মর্নিং সবাইকে, হ্যাপি সানডে টু অল অফ ইউ। তো আজকে হলো শিবরাত্রি, কিন্তু লাগছে অনেকটা লেটে। তো সেজন্য আমি আর আজকে জল ঢালবো না, আমি কালকেই ঢালবো। এতক্ষণ না উপোস করে এখন আর থাকতে পারি না। তো আজকে সেজন্য আমাদের নিরামিষই হবে। উঠলাম অনেকক্ষণ হলো, প্রায় 20-25 মিনিট হয়েছে। তো এই এখন চা খাই। আজকে অনেক কিছু মেনু সেট করা আছে আগের থেকেই, সেগুলোই করবো। সকালে একটু করবো হচ্ছে পরোটা আর কাবলি ছোলা দিয়ে ঘুগনি করবো, সব নিরামিষই হবে। দুপুরে আলুর দম, ফ্রাইড রাইস, রাতে একটু দেখি কী করি। তো মোটামুটি সব কিছু প্ল্যান করে রেখেছি যে আজকে এগুলো করবো, কারণ যেহেতু বাইরে এখন যাই তো সেভাবে তো রান্নার টাইম পাই না। তো যাচ্ছি ছুটি ছাটার দিনগুলোই। খেতে তো আমিও ভালোবাসি, বাড়ির সবাই ভালোবাসে। কালকে রাতে বেরিয়েছিলাম কিছু জিনিসপত্র, মা কিনলো টুকটাক। কালকে সারাদিন এত মাথা ব্যথা গেছে, আমার ছেলের ওষুধের রাতে ফ্যান চালিয়ে শুয়ে পড়েছে, আর আমি ঘুমিয়ে গেছিলাম, টের পাইনি। এবার তারপর থেকে মাথা ব্যথা, খালি গলা ব্যথা, মাথা ব্যথা সারা দিনে কমেনি। কড়া করে চা খাচ্ছি, কফি খাচ্ছি, কিচ্ছু না। রাতে চুপচুপে করে দেখো, তেল দিয়েছি মাথায়, এখন মাথা ব্যথাটা নেই। তো থাকুক, আজকে দিনটা তেলটা, কালকেই শ্যাম্পু করবো একবার। এখন তেল দিয়ে আমার এমনিতেও আমি শ্যাম্পু দিয়ে থাকতে খুব একটা ভালো লাগে না, তেল দিয়ে থাকা পারছে। তো কে কে আজকে শিবরাত্রি পালন করছো? আমি তো কাল সকালে জল ঢেলে দেবো। আমি আগে করে তাই করি, আমি এরকম চার প্রভু সত্যি কথা জল ঢালি না। আমি ওই একবারেই জল ঢালি, মা আর আমি একবারেই যাবো। আমাদের বাড়ির সামনে মন্দির, গান শুনতে পারছো কি না জানি না, দুপাশে দুটো মন্দির, তো দুপাশেই পুজো হয়। তো যে কোনো একটা মন্দিরে গিয়ে জল চা বসিয়েছি, একটু গরম জল খাই, তারপর চা করবো। ভালো করে আদা টাদা দিয়ে আমি চা করছি। এখানে ছোলা সিদ্ধ বসাচ্ছি। আজ অনেকদিন বাদে একটা পুরো দিনের ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। পুরো আগের পরীক্ষা, এই উইকে ওরাল, নেক্সট উইক থেকে 23rd থেকে রিটেন পরীক্ষা। তো মোটামুটি তো প্রিপারেশন নেওয়াই আছে, তবু পড়াশোনা তো যেটুকু করা দরকার ওটুকুই শুরু করছে। তো এই যে আদা জিরে বাটা দিয়ে আমাদের ঘুগনি কিন্তু হয়ে গেছে। এটা একটু টানবে, টমেটো দিয়েছি, আদা জিরে টমেটো। নামানোর সময় একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। খুব ভালো হয় খেতে, এমন না যে আমিষ ঘুগনি শুধু ভালো হয়। ঘুগনি হয়ে গেছে, কাসুরি মেথি দিয়ে নামিয়ে দিলাম। বাবাকে রুটি করে দিলাম। আর এই যে আমাদের হচ্ছে পরোটা, এটা এখন প্রয়াগের জন্য করছি, একে এক সবাইকে দিয়ে দেবো। প্রয়াগের জন্য প্লেট রেডি করছি, সবাইকে খেতে দিয়ে আমিও বসে গেলাম। এই যে ঘুগনি আর এই যে পরোটা, এটা না চিনির পরোটা বানালাম, আমার খুব ভালো লাগে। আর এখানে একটা পরোটা, যখন আমার রুটি করতো বলতো একটা চিনি পরোটা করে দাও। এখন তো চিনি খাওয়া মোটামুটি ছেড়েই দিয়েছি, খাই না। তো পরোটা বানালে মাঝে মধ্যে খাই। আর পরোটার মধ্যে মনে করো ময়দা আমরা খাই না, আমরা রুটি আটাই খাই, সরি আটা রুটি খাই, ময়দা খুব কম খাই। কিন্তু ওই লুচি পরোটাটা না ঠিক ময়দা দিয়ে ছাড়া ভালো লাগে না, সেজন্য এই এক আধ দিন চলে ওইটাই। এবার খেয়ে দিয়ে লাঞ্চের জন্য সব কিছু রেডি করবো। এখানে আমি আলুগুলোকে তো একটু ভেজে নিয়েছিলাম, সেদ্ধ করে, অল্প সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর এই যে মশলা দিয়ে সুন্দর করে কষাচ্ছি, একটু মটরশুঁটিও অ্যাড করলাম। ওইদিকে ভাত হচ্ছে। এই যে মশলাটা না আমি একবারে বেশি করে করলাম, তো এটা বিকালে পনিরেও দেবো। তো এখানে হচ্ছে আদা জিরে টমেটো কাজু আর চারমগজ সব কিছু একসাথে সেদ্ধ করে নিয়ে তারপর পেস্ট করেছি। দুটো কাঁচা লঙ্কাও দিলাম। আর এখানে আমি অ্যাড করবো একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু সাদা সাদা হলে ভালো লাগতো, আমি কালার দেখো অনেকটাই কিন্তু চলে এসছে সুন্দর, তবু হালকা বেশি দিচ্ছি না, অল্পই দিচ্ছি। রাখো, না না গোটা গোটা লাগবে, গুঁড়া তো আছে তো, নিয়ে না বাবা একটুখানি প্লিজ। তোর যদি কিছু পছন্দ হয় তুই নিয়ে আসিস, তোর যদি কিছু খেতে ইচ্ছা করে তুই নিয়ে আসিস। আর এখানে আমি সমস্ত সবজি কেটে রাখলাম। ও একটা দুধ নিয়ে আসিস, তো দুধ নিয়ে একটা দুধ, হ্যাঁ হ্যাঁ চিপসই তুই খাবি, আর একটা দুধ নিয়ে আসিস। হ্যাঁ না কালকে লাগবে, সকাল থেকে দুধ লাগবে, তখন দুধ নেই কম আছে, যেটা আছে আজকে সকালে। হ্যাঁ বাবা না ফ্রাইড রাইস খেতে খুব একটা পছন্দ করে না, বাবা ভাত খাবে। শুভ বললো ভাত খাবে, তো শুভ আলুর দম দিয়েই খাবে। বাবা আবার এখন আলুটাও খাচ্ছে না, যেহেতু সুগার ধরা পড়েছে বাবা, তো সেজন্য বাবার জন্য একটু কুমড়ো ভেজে দিলাম।
ডাল আর করবো না, ওই কুমড়ো ভাজা অল্প আর একটা আলুর দম দিয়ে খেয়ে নেবে, বেশি খাবে না। তারপরে বিকেলে দেখি, বিকেলবেলা পনির করার ইচ্ছা আছে, পনির করবো। সেরকমই আগের সপ্তাহে তো বলছিলাম না বাটার চিকেন খুব ব্যাপার, তার ইচ্ছে করলো না। তো দেখা যাক ইচ্ছে আছে বিকালে কী করা যায়। দম হয়ে গেছে, এটাতে শেষে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। স্ট্রবেরি আনছিলাম সেদিন, সেটাই প্রয়াগটা কেটে প্রয়াগ আবার স্ট্রবেরির চোকলা সমেত খাবে না, ওই ছালটা ওকে ছাড়িয়ে দিতে হয়, তারপরে ও খাবে। তো সেদিনকে ট্রেনে আসছিলাম, তো লোকাল ট্রেনে তো আমাদের এখানে খুব সুন্দর সুন্দর জিনিস ওঠে, তো ওখান থেকে স্ট্রবেরিটা পেলাম। আমি ভালোবাসি না একদম, আমার একদম ভাজা লাগে, ও খুব ভালোবাসে, কেটে দিলাম খাক। এখানে ফ্রাইড রাইসের সব সবজিগুলো ভেজে নিচ্ছি। এখানে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, একদম নর্মাল ভেজ করবো ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা আমি আমার মায়ের থেকে শিখছি করতে, একদম নর্মাল প্রসেস। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে, সবজিগুলো ফোড়ন দিয়ে, এগুলোকে হালকা নাড়াচাড়া করে, নুন মিষ্টি যেমন দেওয়া হয় দিয়ে স্বাদ মতো হয়ে, মানে এটা একটু হালকা মজে গেলে একটা ক্রাঞ্চি ভাব তো থাকতে হয় না, তারপর রাইসটাকে অ্যাড করে দিই। তারপর ওটাকে হালকা ফ্রাই করে নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলাটাকে ক্রাশ করে নিতে হবে। গরম মশলা বলতে শুধু দারচিনি, এলাচ, ওটাকে ক্রাশ করে নিতে হবে। ক্রাশ করে ওটাকে ছড়িয়ে দিলে ভীষণ সুন্দর একটা স্মেল আসে। আর ঘি তো এখন ধরো সবাই খায় না, তো হালকা পাতলা মানে যতটা হয় অল্প হালকা করে বেশ দিয়ে হয়ে যাবে। তো ফ্রাইড রাইসটা হলে আমারও রান্না মোটামুটি কমপ্লিট, তারপর যাবো স্নানে। দেখো ফ্রাইড রাইস একেবারে রেডি আমাদের, খুব সুন্দর হয়েছে। আর এখানে যে ভাতও রাখা আছে, কারণ বাবা আর শুভ ভাত খাবে, তাই এখানে আমার, মার আর প্রয়াগের তিনজনের মতো ভাত, মানে ফ্রাইড রাইসটা করলাম শুধু। স্নান করে এসেছি, বেশ অনেকক্ষণ হলো। বাড়ির সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু আমি আর প্রয়াগই বাকি। তো এখন আমরাও খেতে বসে যাবো। সব কিছু করেছি, স্যালাডটাই কাটা হয়নি, আর ইচ্ছে করছে না, শরীরটা খুব খারাপ লাগছে হঠাৎ করে। খেয়ে দিয়ে এবার রেস্ট নেব। তুমি আমরা খাবো এখন, সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। জি আমাদের আজকে সিম্পল মেনু, আলুর দম আর ফ্রাইড রাইস। যে প্রয়াগ খেতে বসে গেছে। তো খাওয়া দাওয়া করে এখন আমার সবথেকে প্রিয় কাজ ঘুমাবো। তো আজকে ছুটি, সেজন্য একটু ঘুমিয়ে নিই। তো মা এই যে সন্ধ্যাবাতি দিচ্ছিল, আমরা বিকালে একটু ছাদে গেলাম, প্রয়াগ একটু সাইকেল চালালো। তো যাই এবার গিয়ে চা বসাবো, চা বানাচ্ছি, চা খাবো এখন। বললাম না যে একটা পনির অর্ডার করেছিলাম, তো দেখো এটা হচ্ছে এই পনিরটা। আমরা তো এখান থেকে নর্মালি মানে কেটে নিয়ে খাই, এটা কি সুন্দর কিউব করা, বেশ ভালো আর কি। এটাকে ঢেলে রাখলাম, এখন আমি এটাকে নুন জলে ডুবিয়ে রাখবো, তাহলে এটা সফট হবে আর নুনটাও ঢুকবে। খুব সুন্দর করে ফুটিয়ে ফুটিয়ে আমি চা খাচ্ছি, কারণ দুধ চা না ফুটলে না ভালো হয় না। ওইদিকে দুধ বসানো হয়েছে, গরম হয়ে গেছে, এটা বন্ধ করবো। থেকে প্রয়াগ স্কুল করে দিল হাফ ডে, যেহেতু পরীক্ষা, খালি প্রথমে 3টে পিরিয়ড হবে, আর হবে না। তো সেই জন্য কালকের থেকে প্রয়াগ স্কুলে যাবে না, ওর 18 তারিখে হচ্ছে ওরাল, নেক্সট উইকে পুরোটাই পরীক্ষা, মানে সামনের সোমবার থেকে একদিন টানা পরীক্ষা, শুক্রবার পর্যন্ত, তারপরে আবার সোমবার দিন। তো ওই জন্য একেবারে দাদু আসছে, গেটটা খুলে দিয়ে ওরাল করবে, তারপরেই যাবে। সরি, ওরাল পরীক্ষা দেবে, তারপরে আবার নেক্সট উইকে দেবে, এই কদিন আর যাবে না। আজকে অনেকদিন পর একটু ওয়াই খাচ্ছি বয়েল করে। এই যে প্রয়াগ পড়তে বসছিল, সন্ধ্যাবেলা থেকে না সেরকম কিছু খাই না, মানে খাওয়াটা একটু অ্যাভয়েডই করি, কারণ সন্ধ্যাবেলা খেলে হয়তো মনে করো রাতের খাওয়াটা খেতে ইচ্ছা করে না। তো আজকে না খেতে পাচ্ছি, জানি না কেন। তো এখন যদি কিছু না খাই আমার আবার গ্যাস হয়ে যাবে, আমার ভীষণ গ্যাসের সমস্যা। তো এই জন্য একটুখানি ম্যাগি বয়েল করলাম, এটা আমরা দুজন মিলে শেয়ার করে খাবো। আমার পনিরের তরকারি একেবারে রেডি, ক্যাপসিকাম আর একটু আলু দিলাম। কালকের জন্য সব কিছু কেটে রাখলাম, কালকে সকালে বানাবো চিড়ের পোলাও, তো সকালে তো সময় হবে, তাই কেটে রাখলাম এখন। দিলাম, আজকে লিখবে না, কালকে লিখবে, অনেকগুলো লিখতে দিয়ে গেছি, এত অবধি দিলাম। আসলে কি মানে আমি তো বেরিয়ে যাব, সকালবেলা স্কুলেও যাবে না, আর পড়াশোনা বসলে পরে ওই দুম করে পড়া হয়ে যাবে, সেভাবে পড়বে না।
সেই জন্য ওকে আমি লিখতে দিয়ে গেলাম, এগুলো লিখবে, ওরও প্র্যাকটিস হয়ে যাবে। আবার আসলে রাত্রিবেলা আবার দেখবো। রাত্রিবেলা তখন অন্য সাবজেক্টগুলো দেবো। হিন্দি আর বাংলাটা দিয়ে গেলাম, অনেকগুলো লেখা তো আর জন্য দিলাম না। তারপরে এসে বাকি সাবজেক্টগুলো আবার করবো। এখনও সময় আছে, 1 সপ্তাহ ধরে প্র্যাকটিস করতে থাকবে, হয়ে যাবে। এবার খাওয়া দাওয়া করবো, খিদেও পেয়ে গেছে। তো ভয়ানক চেন্নাইয়ের সঙ্গে সঙ্গে সকল লোক চেঁচাতে লাগলো। তখন কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তা দেখে বলল, লাগলো নাক কাটা রাজারে, দেখ তো কেমন সাজারে। তো রাতে পুরো আগেই গল্পের বই পড়তে পড়তে ঘুমায়, তো ওটাই পড়ছিল, সেটাই তোমাদের ভিডিও করে শোনাচ্ছিলাম। এখন তাও বাংলাটা ভালোই রিডিং পড়তে পারে। তো আজকে পনিরটা যেটা বলো না, ভীষণ খেতেও খুব টেস্টি ছিল, একটা বেশ ক্রিমি ভাব ছিল। তো এই খাওয়া দাওয়া শেষ করে এবার শুচ্ছি। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। বাই।